এই দেখো আমার বোন আমার জন্য কত কি নিয়ে এলো। বাড়িতে যখনই আমার বড় বোন আসে আমি তো তার ব্যাগের দিকে তাকিয়ে থাকি অল টাইম। প্রতিবারই আপু বাসায় আসলে আমার জন্য কোনো না কোনো জিনিস তো আনবেই, বলতে পারো এটা এখন আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। এই দেখো আপু আমার জন্য কত সুন্দর একটা পারফিউম আনছে। তোমরা তো জানোই আমি খুবই পারফিউম লাভার, আর এটা তো খুবই কোয়ালিটিফুল ছিল, আর এতটাই পাগল করার মতো সুঘ্রাণ ছিল আমি তো অলরেডি মাখা শুরু করেছি। মজার ব্যাপার হলো আপু আমার জন্য থালাবাটি আর হাতা খুন্তি আনছে। আমি রান্নার ভিডিও করি বলে আপু নাকি এগুলো আমার জন্যই আনছে। যদিও আমার ভীষণ হাসি পাচ্ছিল, তবে প্রত্যেকটা জিনিসই খুবই কিউট। তাছাড়া এগুলো আমার রান্নার ভিডিওতে বেশ ভালোই দরকারি। আর এই দেখো আপু আমার জন্য এটা কি আনলো, আমি তো এটা আগে কখনোই দেখিনি। আর এটা নাকি একটা রেডিমেড বিরিয়ানির প্যাকেট। এটা একটা চাইনিজ বিরিয়ানি কম্বো যেটা আমার দুলাভাই চায়না থেকে ইম্পোর্ট করছে। চলো এটা এখন আমি প্রস্তুত করে দেখাই। আর এই বিরিয়ানিটা একদমই রান্না করতে হয় না। প্যাকেটটা খুলে তো আমি পুরাই অবাক। এর মধ্যে এমন এমন সব জিনিস যেগুলোর নামও পর্যন্ত আমি জানি না, তবে এখানে কয়েকটা চকলেট বার ছিল। এটা হচ্ছে ট্রাভেলারদের জন্য একটা কম্বো যেটা খুব ইজিলি মেক করা যায়। এখানে একটা চকলেট বারের সাথে মাল্টিভিটামিন বারও ছিল। আর এই দেখো এবার আমি বিরিয়ানির প্যাকেটটাকে বের করে নিলাম। যদিও প্যাকেটটা খুলে রান্না করতে হয় না, তবে তোমাদেরকে দেখানোর জন্য একটু আনপ্যাক করে নিলাম। আর ছোট্ট একটা প্যাকের মধ্যে অনেক অনেক জিনিসপত্র। এটা হলো বিরিয়ানি খাওয়ার জন্য একটা ওয়ান টাইম প্লেট, সাথে একটা ওয়ান টাইম স্পনও ছিল যেটা দেখতে খুবই কিউট। একটা প্যাকেটে দুইটা বিরিয়ানি ছিল। জাস্ট প্যাকেটের মুখটা খুলে একটু ঠান্ডা পানি দিয়ে দিলে বিরিয়ানি রান্না হয়ে যায়। অদ্ভুত একটা ব্যাপার তাই না? আমি তো এগুলো আগে জীবনেও দেখিনি। তাই ভাইয়াও আমাকে একটু একটু করে হেল্প করছিল। এভাবে ঠান্ডা পানি দিয়ে প্যাকেটের মুখটা সিল করে দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিতে হবে। এভাবেই ঠান্ডা পানিতে বিরিয়ানিটা রান্না করা হয়ে যায়। কিভাবে রান্না হয় চলো দেখাই। এই যে আরেকটা প্যাক আমি খুলে নিলাম, এর মধ্যে ছিল একটা বিরিয়ানির প্যাক, সাথে এগুলো ছিল একটা আইটেম যেগুলো ঠান্ডা পানিকে অনেক গরম করে ফেলে। আর এই উপাদানগুলোই বিরিয়ানির প্যাকেটের চারপাশে থাকে। আর এইভাবে ঠান্ডা পানি দেওয়ার সাথে সাথে পানিটুকু গরম হয়ে যায়। তো বাকিটা তো সামান্য ঠান্ডা পানি দিয়ে এভাবে প্যাকেটের মুখটাকে বন্ধ করে দিই। এবার দুইটা বিরিয়ানির প্যাকে 5 মিনিটের জন্য রেখে দিতে হয়। অলরেডি পানি গরম হওয়া শুরু করে দিয়েছে আর ধোয়া বের হচ্ছিল একটু একটু করে। ঠিক 2 মিনিট পর খেয়াল করলাম এই প্যাকেটগুলো অনেকটাই ফুলে উঠছে আর প্যাকেটগুলো বেশ অনেকটাই গরম হয়ে উঠেছে। এটা একটু পরেই খুলবো, তার আগে বলছি আমার বোনের চুলগুলো নাকি একদমই খারাপ হয়ে গেছে। তাই আমি তাকে রিকমেন্ড করলাম এই কম্বোটা ইউজ করার। এটা হচ্ছে নীলা ফ্যাশন কালেকশনের অর্গানিক একটা হেয়ার অয়েল আর একটা হেয়ার প্রোটিন। এটা চুল পড়া, চুলের আগা ফেটে যাওয়া এবং মাথার খুশকি সহ চুলের যাবতীয় সমস্যার সমাধান। তাই আমার বোনকেও আমি নীলা ফ্যাশন কালেকশনের এই অর্গানিক কম্বোটা সাজেস্ট করি। তাছাড়া এটা আমি নিজে ব্যবহার করে খুবই ভালো রেজাল্ট পেয়েছি। আমার হেয়ার ফল 95% কমে গেছে আর আমার চুল এখন আগের থেকে অনেকটাই হেলদি। তাই আপুকে বললাম আজকে থেকে এটা ইউজ করার জন্য। 30টি ন্যাচারাল উপাদান দিয়ে এটা তৈরি, তাই এর কোনো সাইড ইফেক্টও নেই। তাছাড়া ছেলে মেয়ে উভয়ই এটা ব্যবহার করতে পারবে। বিভিন্ন প্ল্যাটফর্মে তাদের শত শত পজিটিভ রিভিউ দেখেই আমি এটা পারচেজ করেছি। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালোই রেজাল্ট পেয়েছি। এটা চুল পড়া বন্ধ করে এবং খুশকি দূর করে, সাথে নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুল অনেকটাই সিল্কি করে। তোমাদের অর্ডারের সুবিধার্থে তাদের পেজের নাম আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিলাম। তো এবার বিরিয়ানির প্যাকটা খোলার আগে আমি ভাবলাম একটু চকলেট বার খেয়ে। আর এটা দেখতে যদিও সুন্দর, তবে খেতে খুব বেশি একটা ভালো না, মানে নরমাল বিস্কিটের মতোই। আর যাই হোক 5 মিনিট পর চলে এলাম বিরিয়ানির প্যাকটা খোলার জন্য। আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম কারণ ঠান্ডা পানিতে বিরিয়ানি রান্না হচ্ছে। আর দেখো বিরিয়ানির প্যাকটা বের করে নিলাম আর ভেতরটা কতটা গরম। এখানে হালাল লেখা আছে তাই টেনশনের কোনো মানেই হয়। গাইস প্যাকটা খোলা মাত্রই তো এত সুন্দর একটা বিরিয়ানির ঘ্রাণ, আর বিরিয়ানিটুকু ঢেলে তো আমি পুরাই অবাক। মাংস থেকে শুরু করে বিরিয়ানিতে যা যা দরকার সবকিছুই আছে এখানে। এবার চলো পরের প্যাকটাও একটু খুলে দেখি কেমন হয়েছে। দুইটা রাইসের কালার